হ্যালো বন্ধুরা, গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস এক্সাম 2023, যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল 15ই সেপ্টেম্বর 2024। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল। তো এই পরীক্ষায় প্রশ্ন ছিল 200 নম্বরের মোট প্রশ্ন ছিল 200 নম্বরের মোট প্রশ্ন ছিল, যার মধ্যে 76টি প্রশ্ন ছিল জেনারেল অ্যাওয়ারনেস থেকে, অর্থাৎ জিকে থেকে 76টি প্রশ্ন ছিল, এবং 22টি প্রশ্ন ছিল অ্যারিথমেটিকের উপর, এবং দুটি ছিল জিআই টাইপের, অর্থাৎ বলা যায় যে 24টি প্রশ্ন ম্যাথামেটিক্স থেকে ছিল। যে মোট হচ্ছে 100টি প্রশ্ন ছিল, 100টি প্রশ্ন মোট হচ্ছে 100টি প্রশ্ন 2 নম্বর করে, মোট 200 নম্বরের পরীক্ষা হয়ে গেল। এবারে তোমাদের অনেকেই জিজ্ঞাসা করেছো যে কাট অফ কত যেতে পারে। তো দেখো, আমরা যদি প্রশ্নপত্র যদি দেখি এবং বিগত বছরের যদি কাট অফগুলো লক্ষ্য করি, তাহলে আমরা এবছরের একটা সম্ভাব্য কাট অফে যেতে পারবো আমরা। তো এবছর যে পরীক্ষা হলো 15ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ গতকাল যে পরীক্ষা হলো, সেখানে আমরা যদি দেখি যে 200 নম্বরের যে পরীক্ষা হলো, তো তাতে 76টি ছিল জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন এবং 24টি ম্যাথ থেকে প্রশ্ন ছিল। তো এই 76টি প্রশ্নের মধ্যে, এই যে 76টি প্রশ্নের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসে 76টি প্রশ্নের মধ্যে বলা যায় যে 40টি প্রশ্ন কিন্তু সহজ ছিল, এবং এই যে 24টি অঙ্কের প্রশ্নের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখব যে 3টি এমন প্রশ্ন ছিল যেখানে তোমাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে কাজে লাগাতে হবে, এবং 2টি প্রশ্ন ছিল যেখানে একটু সময় বেশি লাগার কথা, একটু চিন্তা ভাবনার জায়গা ছিল, অর্থাৎ কি 5টা প্রশ্ন একটু সময় দিয়ে করতে হতো। তো যদি সময় দিয়ে করতে হলো, এবং এই 3টি প্রশ্ন যে বললাম যে একটু চিন্তা ভাবনার জায়গা ছিল, কনসেপ্ট থেকে দিয়েছে, তো আমরা যদি দেখি তাহলে দেখব যে মোটামুটি 4টা প্রশ্ন দেখা যায়, যে 4টা প্রশ্ন আমরা বলতে পারি যে কঠিন বলা যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, তোমার 24 থেকে 4 বাদ হচ্ছে কত, 20। তার মানে বলা যায় যে 20টি প্রশ্ন কিন্তু অঙ্কের প্রশ্ন করার মতনই ছিল। ঠিক আছে, যারা অঙ্ক তোমরা জানো তাদের জন্য বলছি। এবারে তাহলে 40 এবং 20তে কত হচ্ছে, 40 20 60। তো 60কে যদি 2 দিয়ে আমরা গুণ করি তাহলে 60 2 হয় 120, তাই না? 120 হয়। এটা কিন্তু একদম মানে সহজেই পাওয়া যেতে পারে এই 120। তাই এই সমস্ত দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে এবারে অনেকের প্রশ্ন যে 120 কি তাহলে সবাই পেয়ে যাবে? না, নিশ্চয়ই না, 120 সবাই পাবে না। এবার এই সমস্ত দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা কিন্তু এবছরের একটা সম্ভাব্য কাট অফ মার্কে যেতে পারবো। তো তার আগে আমি তোমাদের যে বিগত বছরের কাট অফ মার্কে যাই, তোমাদেরকে দেখাই বিগত বছরের কাট অফ মার্ক। তো চলো বিগত বছরের কাট অফ মার্কে চলে যাই। দেখো, এটা হচ্ছে 2018 সাল, 2018 সালের প্রিলিমিনারি পরীক্ষা 2018 মিসলেনিয়াস সার্ভিস 2018 প্রিলিমিনারি এক্সাম, তার কাট অফ মার্ক দেখো। ইউআর ক্যাটাগরি 103.33, ওবিসি এ ক্যাটাগরি 99.33, ওবিসি বি ক্যাটাগরি 103.33, এসসি ক্যাটাগরি 96.67, এসটি ক্যাটাগরি 66.67। তার সাথে মেনের কাট অফ মার্কটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ইউআর ক্যাটাগরি 243, ওবিসি এ 215, ওবিসি বি 225, এসসি 203, এসটি 195। এই যে কাট অফ মার্কটা তোমরা দেখছো, মেনের যে কাট অফ মার্ক দেখলে তোমরা, এই মেনের কাট অফ মার্ক 450 নম্বরের মধ্যে এই কাট অফ মার্ক, আর প্রিলি হচ্ছে 200-র মধ্যে এই কাট অফ মার্কটা ছিল। এবং ফাইনাল যে কাট অফ মার্কটা গেছিলো সেটা হচ্ছে কত, সেটা এই যে দেখতে পাচ্ছ, ইউআর ক্যাটাগরি 313, ওবিসি এ 285, ওবিসি বি 303, এসসি 268 এবং এসটি 254। এই যে এখানে ফাইনাল কাট অফ মার্ক মানে কি, ফাইনাল কাট অফ মার্ক হচ্ছে এই যে মেনের কাট অফ মার্ক প্লাস হচ্ছে ইন্টারভিউ হচ্ছে 100 নম্বরের ইন্টারভিউ, এটা কিন্তু যোগ করে এই ফাইনাল কাট অফ মার্কগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এবারে এটা 2018 সালের কাট অফ মার্ক দেখলে, এবার 2019 সালের কাট অফ মার্ক তোমাদেরকে দেখাই। দেখো, তা আরেকটা কথা যে 2018 সালে কতগুলো শূন্য পদের জন্য এই কাট অফ মার্ক তৈরি হয়েছিল, 1551টি শূন্য পদে।
এবারে 2019 সালের কাট অফ মার্কটা দেখো যে 482টি শূন্য পদের জন্য ইউআর ক্যাটাগরি প্রিলিমিনারি এক্সামে 108.68, তারপর ওবিসি এ ক্যাটাগরি 98.66, ওবিসি বি 103.33, এসসি 93.33, এসটি 68 এবং মেনে ইউআর ক্যাটাগরি 248, মেন পরীক্ষা 450 নম্বরের মেন পরীক্ষা, সেখানে ইউআর ক্যাটাগরি 248, ওবিসি এ 248, ওবিসি বি 248, এসসি 245, এসটি 207। দেখো তোমরা জানো যে এই ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস যে পরীক্ষা সেখানে 3টি পর্যায়ে এই পরীক্ষাটা হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর হবে মেন পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তাদের জন্য মেন পরীক্ষা হবে, এবং তারপর হবে ইন্টারভিউ দিয়ে ফাইনাল কাট অফ মার্ক তৈরি করা হবে। ফাইনাল কাট অফ মার্কের ক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার কোনো নম্বর যোগ হবে না, সেক্ষেত্রে মেন এবং ইন্টারভিউয়ের নম্বর যোগ হবে। দেখো 2019 সালে যে ফাইনাল কাট অফ মার্ক সেটা ইউআরদের জন্য দেখো 336, ওবিসি এ 329, ওবিসি বি 335, এসসি 314 এবং এসটি 275। তাহলে দেখলে যে এটা হচ্ছে 2019 সালের কাট অফ মার্ক পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার। এবারে দেখো তোমাদেরকে দেখাবো যে এই বছর অর্থাৎ গতকাল যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা যে অনুষ্ঠিত হলো সেই পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় কাট অফ মার্ক কত যেতে পারে, সম্ভাব্য কাট অফ মার্ক কত যেতে পারে। দেখো যে এই যে দেখো ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2023 যে পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়ে গেল, সেই পরীক্ষায় প্রথম ধাপ অনুষ্ঠিত হলো, এরপর হবে মেন পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ। মেন পরীক্ষা তারপর ইন্টারভিউ হবে। তো যারা প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদের মেন পরীক্ষা হবে, মেন পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ হবে। এবার দেখো আমি তুলে ধরেছি তোমাদের সামনে সম্ভাব্য কাট অফ মার্ক প্রিলিমিনারি পরীক্ষায়। দেখো এবছর পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু মডারেট হয়েছে, অর্থাৎ বেশ বলা যায় যে সহজই ছিল প্রশ্নপত্র। তো এখানে দেখো ইউআর ক্যাটাগরি আমি বলছি যে 130, দেখো এই কাট অফ মার্ক মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ ক্যাটাগরি 120, ওবিসি এ 120 প্লাস যদি কেউ পাও তাহলে তোমরা মেনের জন্য প্রস্তুতি শুরু করে দাও। ওবিসি বি 125 প্লাস, এসসি 116 প্লাস এবং এসটি 95 প্লাস। এবার দেখো 130 প্লাস নম্বর পেতে গেলে 65টি প্রশ্ন একদম সঠিক করতে হবে, ঠিক আছে। 120 প্লাস নম্বর পেতে গেলে কি 60টি প্রশ্ন সঠিক করতে হবে 125-এর জন্য, সেই রকমই 63টি প্রশ্ন সঠিক করতে হবে। এইভাবে দেখো তাহলে 65টি সঠিক প্রশ্ন করা বা 60টি সঠিক প্রশ্ন উত্তর দেওয়া এবং তার সাথে কিছু হয়তো নেগেটিভ মার্কিং হবে। তাই সেক্ষেত্রে তোমাদের অনেকের মনে হতে পারে যে দাদা আমি ইউআর ক্যাটাগরি আমি হয়তো 125 পাবো, তো সেক্ষেত্রে কি আমি মেনের জন্য প্রস্তুতি নেব না, এরকম মনে হতে পারে। বা এসসি বা ওবিসি এ, ওবিসি বি যে কাট অফ মার্কটা আমি সম্ভাব্য কাট অফ মার্ক তুলে ধরেছি তার ধরো আশেপাশে তোমাদের নম্বরটা রয়েছে, তাহলে কিন্তু তোমাদেরকে আমি বলবো যে তোমরাও কিন্তু মেনের জন্য প্রস্তুতি শুরু করে দাও। যাদের এই যে কাট অফ মার্কটা তুলে ধরেছি তার আশেপাশে যাদের নম্বর রয়েছে তোমরা কিন্তু মেনের জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো তোমাদের সামনে যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2023 যা সম্ভাব্য কাট অফ মার্ক প্রিলিমিনারি পরীক্ষার আমি তুলে ধরলাম। ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।